15 লক্ষ টাকা ইনকামের অপশন তৈরি করে, তাহলে বিন্দু মাত্র তার কিন্তু কোনো কি হবে না, কম হবে না। দ্যাটস ওয়াই এখানে যে রেগুলেশন ঘটানোর একটা সুযোগ আছে। আর আজকে যে মানুষগুলো আপনাদেরকে এখানে এসে আপনাদেরকে সঙ্গ দিয়ে গেল, এটা অ্যাকচুয়ালি মাইন্ড ব্লোয়িং একটা বিষয়। বিকজ আজকে দুবাই থেকে আসছে তো ভাই ডিএক্সএন ওয়ার্ল্ড আজকে নিয়ার অ্যাবাউট কত 20 ইয়ার্স, রাইট? 20 বছর মনে আপনি 13 বছর ওনার জার্নি। তারপরে দেখা যাচ্ছে নুরুল আফসার ভাই জার্নি প্রায় নিয়ার অ্যাবাউট 2015 টু 25 10 বছর। তারপর দেখা যাচ্ছে এখানে আমার স্যার যিনি আমাদের পিজা বলতে পারি নাজমুল হক সিদ্দিক, অলমোস্ট 20 ইয়ার্স, 20 বছর। হ্যাঁ 20 বছর। শাইনটা আছে 20 বছর। সৌদি আরবিয়া, বাহরাইন, দুবাই, অলমোস্ট ইরাকে যিনি কে ছিলেন না, ইরাক। আপনি কোথা থেকে? বাহরাইন। কুয়েত আছে হাসান মাহমুদ উজ্জ্বল। হ্যাঁ তো সো ডিএক্সএন ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট এই কথাটা কি বলে কিন্তু ক্ষান্ত নাই, কিন্তু আমাদের কিন্তু অনেকের হোশ চলে গেছে, বেহোশ। মানে এত কিছু দেখার পরেও মনে হচ্ছে কোনো ফিলিংসই নাই, মানে নিজের ভিতরে কোনো ফিলিংস কাজ করে না। না মানে এই যে ফিলিংস কাজ করছে না, এটার কারণ হচ্ছে যে আপনার কাছে মনে হচ্ছে যে আপনার সেন্সেশন প্রবলেম আছে, মানে আপনি বুঝতে পারছেন না তো কোথায় আছে। তো সো ডিএক্সএন ওয়ার্ল্ডের সিদ্ধান্ত নেওয়ার জন্য আজকের প্রোগ্রামটাই হচ্ছে ইম্পর্টেন্ট। আমি বলবো যে একটা জাস্ট একটা ডিসিশন, একটা সিদ্ধান্ত মানুষের লাইফে একটা টার্নিং পয়েন্ট হতে পারে। আমার মনে আছে, আপনাদের সাথে আমি একটু শেয়ার করতে চাই। আমি যখন 2017 সালের জুলাই 18 তারিখে জয়েন করি, ফার্স্ট টাইম 20 এবং 21 তারিখ দুদিন একটা প্রোগ্রাম ছিল ঢাকা হেড অফিসে। 2000 টাকার টিকিট ফ্রি ছিল, 70 জন লোক অংশগ্রহণ করছে। আমাদের হেড অফিসের হলরুমটা ছিল ছোট, 70 জন লোক অংশগ্রহণ করে। তো আমি একদম নতুন জয়েন করেছি। আমার আপনার জিএস পাটোয়ারি এখানে আছেন, মনোজ চন্দ্র রায়, সুমন দা, অনেকেই ছিলেন তৎকালীন সময়, শুরু করছিল তৎকালীন সময়। তো আমি ওনাদের সাথে একটা মানে অ্যাকচুয়ালি যুদ্ধের মতো, যে আমাকে টিকিট দিবেন না কেন, আমি টিকিটে অংশগ্রহণ করলে তো আপনাদের হয়, মানে আপনারা যাওয়ার দরকার নেই। মানে ওনারা বলতে চাচ্ছে যে ভাই 70 জন লোক সারা বাংলাদেশ থেকে টিকিট কেটে ফেলছে, কালকে প্রোগ্রাম, আপনি কোথেকে প্রোগ্রামে যাবেন, 2000 টাকা আপনি নেক্সট কোনো ইভেন্টে। আমি দেখতে চাইলে এই 21-22 তারিখ এই প্রোগ্রামটাতে দেখবো, এটা থেকে কি হবে না হবে সিদ্ধান্ত আসে। তো শেষমেশ পরে যাই হোক আমাকে দিল, আমি গেলাম 2 দিনের প্রোগ্রামে, 2000 টাকা টিকিট। হারুন ভাই 2 দিনের আলোচনা আমি কিছুই বুঝতে পারিনি, বিকজ গ্যারানার্মা কি এটা আমার জন্য একদম নতুন। কালকে সকালবেলা জয়েন করছি, আমি গ্যারানার্মা কি বুঝবো, স্পিরুলিনা কি আমি বুঝতে পারিনি। বাট ডিএক্সএন একটা জিনিস বুঝতে পারছি, নাজমুল হক সিদ্দিকদের মতো কিছু লোকদেরকে আমি ওইদিন দেখেছিলাম যারা ডিএক্সএন ওয়ার্ল্ডে 20 বছর, 15 বছর, 30 বছর ইনকাম করছে। অনেক প্রবাসী ভাইদেরকে দেখেছিলাম যারা ডিএক্সএন ওয়ার্ল্ডে স্টিল নাও তাদের ইনকাম কন্টিনিউ, বাট ওরা 10 বছর 5 বছর চলে আসছে বাংলাদেশে, কিন্তু ইনকাম তাদের কন্টিনিউ। এই জিনিসটা আমি দেখেছিলাম একটা স্টেটমেন্ট, ইনকাম স্টেটমেন্ট, যে ডিএক্সএন ওয়ার্ল্ডে হোল ওয়ার্ল্ড থেকে ইনকাম করা যায়। একটা ইনকাম স্টেটমেন্ট দেখার পরে আমার আর বেশি কিছু বুঝতে আর অসুবিধা হয়নি, কারণ এর আগে আমি ডিএক্সএন একটা সাবান, একটা টুথপেস্ট ইউজ করেছিলাম। তো সো ডিএক্সএন প্রোডাক্ট নাম্বার 1, ডিএক্সএন সিস্টেম নাম্বার 1। শুধুমাত্র আপনি আপনার নিজেকে প্রমাণ করার টাইম এখন, শুধু জাস্ট আজকের প্রোগ্রামটাতে যে শুধু নিজেকে প্রমাণ করতে চায় তার জন্য আজকে রেগুলেশন একটা প্রোগ্রাম হতে যাচ্ছে নিঃসন্দেহে। একটা এটা শুধু সময়ের ব্যাপার, জাস্ট 2025 সাল 2026 সাল আপনি আপনার নিজেকে প্রেজেন্ট করার টাইম। যে আপনি শুধু সিদ্ধান্ত নিলেন যে 2025 সালে আমি এই জায়গায় দেখতে চাই, 2026 সালে আমি আমার এই জায়গাটাতে দেখতে চাই, আমি ওই চেয়ারে বসবো না, আমি সামনে সারিতে বসবো, আমি কথা বলবো, মানুষ শুনবে, অডিয়েন্স শুনবে, শুধু এটা সিদ্ধান্তের বিষয়। তো আমরা কি সিদ্ধান্ত নিতে পারছি? আমরা আজকে ডিসিশন নিয়ে ফেলেছি আমরা, কারণ এখানে অনেকে ছিল, অনেকে চলে গেছে, বাট যারা যায়নি তারা ডিসিশন নিয়ে ফেলেছে, নাকি? আমি ধরে নিয়েছি ডিসিশন নিয়েছি। তো সো আমরা যেহেতু মার্কেটিং প্রফেশনে আছি, হাউ টু সেল, আমি সেল নিয়ে কথা বলবো, হাউ টু ইনক্রিজ আওয়ার সেল। আমাদের সেলিং প্রফেশনে পৃথিবীতে যে কোনো বিজনেস, আজকে আপনি জামা কাপড় যত কিছুই বলেন, এই যে আজকে ওরা রেস্টুরেন্ট দিছে, এই রেস্টুরেন্টে যদি বিজনেস কন্টিনিউ না করতে পারে, আমরা যদি খাবার সার্ভ না করে আমাদেরকে, আমরা যদি খাবার না খাই, রেস্টুরেন্টও কন্টিনিউ করবে না তাদের বিজনেস। অ্যাকচুয়ালি আজকে ওই যে মাইনুদ্দিন ভাই বলে গিয়েছিল যে ওনার রেস্টুরেন্টও ঠিকছে, ওনাকে একসময় না করে দিছে, যখন এটা বন্ধ, মানুষ যখন আসা যাওয়া বন্ধ করে দিছে। তো সো প্রত্যেকটা প্রোডাক্টের 1000 কোটি টাকার বিজনেস, যদি আপনি এটা মানে বুঝতে পারেন। তো ডিএক্সএন আমরা কিভাবে আমাদের ইনকাম লেভেলটাকে গ্রো করবো। তো ডিএক্সএন স্টার্ট করেছি 2017 সালের জুলাই 18 তারিখে। আজকে পৃথিবীর প্রায় 140টা কান্ট্রিতে স্টিল নাও বিজনেস অপারেশন চলছে। এটা একমাত্র পসিবল টু ডিএক্সএন ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট কনসেপ্টের কারণে। সো এই কনসেপ্টের জন্য একটা করতালি হয়ে যায়। এটা রিয়েলি অপরচুনিটি, বিকজ ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট না হলে আমি পৃথিবীর 140টা কান্ট্রিতে আমি আমার কাস্টমারকে ক্রিয়েট করার কোনো অপশনই ছিল না। সেকেন্ড থিং হচ্ছে এখন সেলিং প্রফেশন, দেখেন পৃথিবীতে ইনভেস্টমেন্ট, আজকে রুল অফ যেটা বলে গেছে স্কিল। আচ্ছা স্কিল মানে হচ্ছে দক্ষতা।
এই দক্ষতাটুকু বাড়ানোর জন্য একটা জিনিস হচ্ছে আমরা যখন কাগজ কলমে একটা হচ্ছে হার্ড স্কিল, একটা হচ্ছে সফট স্কিল। হার্ড স্কিল কোনটা? যেমন একটা পেপার, আমার দাদুর কাছে যদি আমি একটা আমার মাস্টার ডিগ্রি একটা সার্টিফিকেট দিই, ওনার কাছে নেহায়াত এটা একটা কাগজ মনে হবে, বিকজ এটা ওনার একটা কাগজ ছাড়া কিছুই মনে হবে না, রাইট কিনা বলেন? বাট যিনি এটা জানে এটার কদর বা ভ্যালু, উনি এটা কিন্তু সুন্দর করে জারি হোক না কেন এটা সুন্দর করে যত্ন করে রাখবে, কারণ এটার ভ্যালু সে বুঝতে পেরেছে। তো ডিএক্সএল আপনি যখন ভ্যালুটা বুঝতে পারবেন তখন আপনার কাছে কিন্তু ঘটনাটা ঘটবে, আপনি শেখার ব্যাপারে, লার্নিং এর ব্যাপারে আপনি মনোযোগী হবেন। এখানে দেখেন ওয়ারেন বাফেট একটা কথা বলেছে যে সবচেয়ে এডুকেশন ইজ দ্য বেস্ট ইনভেস্টমেন্ট। এই যে ট্রেনিং এর ব্যাপারে, জানার ব্যাপারে, যাদের কিছু কৌতূহল কম বা যারা শুধু করতে চায়, আমরা শিক্ষার একটা বইতে আমরা পড়েছিলাম যে আপনি যদি কি আমাকে যদি একটা কুড়াল দেওয়া হয় গাছ কাটার জন্য, তার মধ্যে যদি আমার 7 দিন টাইম দেওয়া হয়, তার মধ্যে আমি 6 দিনই শুধু আমার কুড়ালটাকে আমি শান দিব, অর্থাৎ আমি গাছ কাটার জন্য 6 দিনই শান দিব। রুলাস যে কথা বলছে ডিএক্সএল ওয়ার্ল্ডে আপনি 1 মাস সময় দ্যাটস এনাফ এখন, বিকজ এখন পৃথিবী 200 ইয়ার্স ও মানে 1 বছর সমান 200 বছর সমপরিমাণ, এত ফাস্ট রেগুলেশন হচ্ছে পৃথিবীতে, প্রতি সেকেন্ডে সেকেন্ডে নিউ 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 আপডেশন। তো সেই জায়গায় আমরা কি আছি সবাই? यस। সো নিউ নিউ আবিষ্কার হচ্ছে প্রতি সেকেন্ডে। 30 দিন আপনার জন্য দ্যাটস এনাফ। আমি দেখেছি ডিসিশন নেওয়ার জন্য আজকে দিনটাই এনাফ। আপনি এখান থেকে যাওয়ার পরে কোনো জিনিস স্পষ্ট না হলে আপনি ইউটিউবে চলে যান, যেটাই আপনার স্পষ্ট হচ্ছে আপনি ইউটিউবে গেটে যার ভিডিও মন চায়, একদম ক্রাউন অ্যাম্বাসেডর থেকে শুরু করে যে ভাষাভাষী মানুষের জানতে চান আপনার জন্য ওপেন উন্মুক্ত, যেটা আগে ছিল না, বা আদার্স কোনো বিজনেস এটা নাই। পৃথিবীর অনেক বিজনেস আছে, এটা সিক্রেট জানতে চান ইউটিউবে পাবেন না, ওরা বলে নেই এটা। বাট ডিএক্সএল প্রত্যেকটা সিক্রেট, প্রত্যেকটা লিডার ওপেনলি বলে দিচ্ছে। তো এডুকেশন ইজ দ্য বেস্ট ইনভেস্টমেন্ট, যেটা আনলিমিটেড রিটার্ন দেয়, আনলিমিটেড রিটার্ন। আমাদের সমাজে আমি দেখেছি, আমাদের এলাকায়ও দেখতাম যে কিছু মানুষ আছে শুধু পয়সা আয় করে করে শুধু জমি, কিন্তু ছেলে মেয়েদেরকে পড়াশোনা করাইতো না, কারণ পড়াশোনা করাইলে পয়সা দিতে হইতো, ওই পয়সাটাকে তারা মনে করতো লস, ওই টাকা দিয়ে তারা জমি কিনতো। আজকে দেখা যাচ্ছে, আবার দেখা যাচ্ছে কেউ জায়গা বিক্রি করে তাদের ছেলেদেরকে পড়াইছে। আজকে পরীক্ষামূলক দেখেন তো, যে বাবা তার সম্পত্তি বিক্রি করে ছেলেদেরকে পড়াইছে, এডুকেশন দেওয়া হয়েছে, আজকে ওই ছেলেগুলা মার্কেট অর্থাৎ তাদের ডেভেলপমেন্ট আকাশচুম্বী, তারা যে পরিমাণ জমি বিক্রি করে অর্থাৎ পড়াশোনা করছে ওর থেকে কয়েকশো গুণ বেশি তাদের অ্যাসেট তৈরি হয়েছে। আর যারা শুধু জমি কিনছে ওরা কিন্তু ছেলেদেরকে মানুষ করেনি, মেয়েদেরকে মানুষ করেনি, আজকে ওদের সম্পত্তি সেল করে করে ওরা চলছে, এখন ওদের দেউলিয়া তারা। এই জন্য একটা গানও ছিল যে এক পুরুষে করার দাম, এক পুরুষ খায়, আর এক পুরুষ আইসা থেকে খাওয়ার কিছু নাই। মানে হ্যাঁ, বিষয়টা মানে একজনে কামায়, আরেকজন এসে খায়, আরেকজনের কিছু নাই। অ্যাকচুয়ালি এডুকেশন খুব বেশি দরকার আমাদের বিজনেসে। তো সো এডুকেশন, যেমন আজকে ট্রেনিং, তো আজকে ট্রেনিং আমরা যেটা জানবো ডিএক্সএল ওয়ার্ল্ডে যারা সবচেয়ে বেশি ভালো করছে, আপনি একজন বললে কথা শুনছে, আরেকজন বললে কথা শুনছে না, এটার পিছনে বিহাইন্ড রিজন হচ্ছে এটা। তো সো এই স্কিলটুকু, এটা হচ্ছে ডিরেক্ট সেলিং বা যে কোনো মার্কেটিং প্রফেশনে 10 = 1।